আর ক্লাসটা শুরু হয়েছে, এটা কি আমাদের জন্য? হ্যাঁ, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের যে ক্লাসটা শুরু হয়েছে এইবার এই রবিবার থেকে, এটা কি আপনাদের জন্য? রবিবার থেকে? জি জি। ওটা তো আপনি হচ্ছে ইসে জিজ্ঞেস করবেন, ওটা তো আমি জানি না। ও অফিসে আচ্ছা। হচ্ছে আপনি জিজ্ঞেস করেন। আমি শুধু আমার ক্লাস জানি, আমি ওইটা জানি না। ওইখানে কল দিয়ে শুনে নেবেন। ওটা মেবি হচ্ছে সিও স্যার ডিজিটাল মার্কেটিংয়ের নিউ ক্লাস শুরু করছে সেইটা। ডিজিটাল মার্কেটিংয়ের সেম ক্লাস সিও স্যার নিবে ওইটা। আচ্ছা যাই হোক, আমাদের এখান থেকে হচ্ছে আমরা গত ক্লাসে দেখছিলাম যে ইনস্টাগ্রাম আর হচ্ছে আমরা থ্রেড দেখছিলাম। ইনস্টাগ্রাম প্লাস থ্রেড এখন দুইটাই হচ্ছে আপনারা ভালো করে ওইখান থেকে আপনারা ইউজ করবেন, কারণ আপনাদের দুইটা জিনিসই, ইনস্টাগ্রাম তো আপনার ইউজ করতেই হবে, আর থ্রেড হচ্ছে আপনার কিছুদিন পর ওইটা হচ্ছে ভালোভাবে আপনার এখন হচ্ছে এতটাও জনপ্রিয় বা এরকম হয়নি, বাট ওটা আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে। আর ওইখান থেকে অ্যাডভার্টাইজিং কিন্তু রান করতেছে, ফেসবুক অ্যাডভার্টাইজিং রান করতেছে, যার কারণে ওটাও আমাদের জানতে হবে, এই জন্য হচ্ছে ওটাও দেখে নেবেন। ওটা আহামরি তেমন কোনো কিছু না, ওটা আপনি জাস্ট দেখলেই বুঝতে পারবেন সিম্পলি। ওইখানে হচ্ছে পোস্ট করার জন্য অপশন আছে, আর তেমন কোনো কিছু নাই, এতটুকুই। এত অ্যাডভান্স কিছু করে নাই যে নতুন নতুন জিনিস অ্যাড করবে, ওরকম কোনো কিছু করেনি এখনও, জাস্ট শুরু হয়েছে। ওটা সামনের দিনে আরও অ্যাডভান্স করবে ওরা। আর আমাদের আজকে যেটা দেখবো আমরা সেটা হচ্ছে টুইটার। টুইটারটা হচ্ছে মূলত আমাদের যোগাযোগের ব্যবস্থার ভিতরে, দেখেন আমরা সোশ্যাল মিডিয়াতে যেরকম হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলো সম্পর্কে হচ্ছে আমরা মূলত জানি, বাট হচ্ছে আমরা টুইটারটা সেরকম ইউজ করি না। এবার টুইটারটা আমরা যদি এখান থেকে সেরকমভাবে ইউজ, যেহেতু আমরা করা হয় না বা অন্যরা করতেছে এটাও আমরা সেরকম দেখি না। কারণ কি দেখেন, যে টুইটারটা ইউজ করে মূলত যারা হচ্ছে এখান থেকে টুইট করে থাকে, এখান থেকে হচ্ছে যারা কন্টিনিউ অ্যাক্টিভ থাকে আপনার সোশ্যাল মিডিয়াতে, তারা অবশ্যই এখান থেকে টুইটার ইউজ করে থাকে। যারা সোশ্যাল মিডিয়া বেস অথবা যারা কন্টেন্ট বেজ অথবা যারা হচ্ছে ব্লগিং বেজ, এরকম হচ্ছে আপনার যে আছে যারা, তারা এইটা অবশ্যই ইউজ করে থাকে। আপনার যত হচ্ছে বড় আপনার ইসের কথা বলেন, চ্যানেল থেকে শুরু করে আদার্স যত হচ্ছে আপনার মিডিয়া বেসে যারা আছে সবাই কিন্তু এইখান থেকে এটা ইউজ করতেছে। প্লাস হচ্ছে পলিটিক্স থেকে শুরু করে আপনার আদার্স সোশ্যাল মিডিয়া বেস হচ্ছে যারা আপনার ইনস্টাগ্রামে অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ বলতে হচ্ছে আপনার পপুলার যারা, তাদের সবারই টুইটারটা আছে। কেন টুইটার ইউজ করতেছে তারা, যে টুইটারে সিম্পলি আপনি একটা টুইট করতেছেন, যেটা সেটা টুইটটা হতে পারে যে টুইটারে জাস্ট টুইট করা যায় সংক্ষিপ্ত, এখানে লং কিছু লেখা যায় না, এখানে সংক্ষিপ্ত দিতে হয় আপনাকে, বুঝে গেছে? এখানে সিম্পল আপনি সংক্ষিপ্ত একটা টুইট করতে পারবেন, আপনি যে কোনো বিষয়ে সংক্ষিপ্ত একটা, যেরকম হচ্ছে আমরা সারমর্ম সারাংশ পড়ছি না ওরকম হচ্ছে, বাট এইখান থেকে এতটুকুই আপনার ওইখানে বলতে হবে। তার মানে কি, এটা কিন্তু একটা অ্যাড, এটা আপনি যেটা দেখতেছেন এটা কিন্তু একটা অ্যাড। অ্যাড কীভাবে বুঝবেন, এখান থেকে দেখেন অ্যাডভার্টাইজিং লেখা থাকে, কখনো স্পন্সর লেখা থাকবে, সেগুলো হচ্ছে আপনি দেখে বুঝতে পারবেন। আর এইখান থেকে হচ্ছে আপনার এই যে দেখেন এইখান থেকে হচ্ছে একটা কি বিষয়, এখানে দেখেন আর কোনো কিছু নেই, এখানে জাস্ট হচ্ছে এখান থেকে স্টার্ট লিঙ্ক ইন নাও অ্যাভেলেবেল ইন কুয়েট, এইখান থেকে হচ্ছে কোয়ার্টার, আপনারা কাতার ওয়াইজ হচ্ছে ওরা কী করতেছে, আপনার কোথা থেকে কোথায় নিয়ে চলে গেছে এইটারই করতেছে ওরা, সেটা হচ্ছে দেখাচ্ছে যে কোথায় কোথায় ওদের এইখান থেকে এই লিঙ্কটা নিয়ে। এটা হচ্ছে কার, ইলন মাস্কের একটা ওয়াইফাই লিঙ্ক, ঠিক আছে, স্যাটেলাইট ওয়াইজ হচ্ছে তারা কি করতেছে, এটা বাংলাদেশেও কিন্তু চলে আসছে। বাট এটা বাংলাদেশে আসলেও এই স্টার লিঙ্কটা হচ্ছে বাংলাদেশে এখন সবাই অ্যাভেলেবেল অ্যাফোর্ড করতে পারবে না, অ্যাভেলেবেল সবাই এটা নিতে পারবে না। হুম, ওটা আসবে না, ওটা আসছে, প্লাস ওটা লঞ্চ হয়েও গেছে, ওটা ইউজও করতেছে, বাট ওটা সবাই অ্যাভেলেবেল নিতে পারবে না। কারণ ওইটা আপনি যদি আপনি সিম্পলি ওইটা হচ্ছে আপনার শুরু হচ্ছেই হচ্ছে আপনার কত দিয়ে, 4,000 টাকা দিয়ে শুরুই হচ্ছে, 4,000 টাকা মিনিমাম প্যাকেজে ওইটা। তাহলে আপনি তো ওইটা হচ্ছে অ্যাভেলেবেল, আপনি আমি এইটা হচ্ছে আমাদের ওইটার প্রয়োজন নেই, কারণ আমরা এত হাই কোয়ালিটির হচ্ছে আমাদের স্পিড ওয়াইজ হচ্ছে ওইটা প্রয়োজন না। বাট হচ্ছে যখন আপনার কোনো অফিস আদালতের হিসাবে চলে আসে, কোনো এজেন্সি বা এই জাতীয় যখন চলে আসে, তখন হচ্ছে ওইগুলো অ্যাভেলেবেল তারা নিবে। ওরা কি এমবির কোনো হিসেব নিকেশ নেই, ওরা এমনি আপনার আনলিমিটেড সার্ভিস। এমনি এমনিগুলোও যেরকম এমবির হিসাব, ওইখানে ওরকম এমবির হিসাব আছে, বাট ওইটা হচ্ছে হাই কোয়ালিটির এমবি। ওইখান থেকে হাই কোয়ালিটির হচ্ছে আপনাকে ই দেবে, এখান থেকে হচ্ছে আমরা একটা
যখন হচ্ছে যে কোনো নেটওয়ার্ক বেস হচ্ছে যখন আমরা কাজ করতে চাই, ওয়াইফাই বেস যে কাজ করতে চাই, আমাদের একটা লোডিং আসে, বাট ওদের ওই লোডিংটা আপনি পাবেন না। ওদের হাই কোয়ালিটি, যেহেতু ওরা ওইভাবেই কাজ করবে, যেহেতু আমাদের এই প্রবলেমগুলো সলভ করার জন্যই তো মূলত ওই এইখান থেকে স্টার লিঙ্কটা হচ্ছে আমাদের নিয়ে আসছে, এটা হাই স্পিড ওয়াইজ, ঠিক আছে। এখান থেকে হচ্ছে আপনার হাই স্পিডে বেজ এটা কাজ করবে, এই জন্য ওইটা এখান থেকে নিয়ে আসা হয়েছে। এটা বেশি দিন না, এটা হচ্ছে আপনার 2-3 মাস মেবি হচ্ছে, 2-3 মাসের মতো যে ওইটা আসছে, ঠিক আছে। ওইটা সবাই এখনও ইউজ করতেছে না, মানে হচ্ছে সবার সামনে এখনও সেইভাবে ওইটা আসেনি, এই জন্য হচ্ছে সবাই ওইটা এখনোভাবে ওইভাবে ইউজ করতেছে না। আর যাই হোক, ওটা ডিভাইস বেস সব কিছু কিনে আপনার করতে গেলে একটা হিউজ খরচ ওইখান থেকে যায়। আর এখান থেকে হচ্ছে আমাদের মূলত এটা আমাদের ইলন মার্কসের, এই টুইটারটা হচ্ছে ইলন মার্কসের, ঠিক আছে। টুইটারটা হচ্ছে ইলন মার্কসের, আমাদের এইখান থেকে এইটা সম্পর্কে জানতে হবে। টুইটারটা আমরা ইউজ করে থাকি মূলত কিছুর জন্য, শর্ট এইখান থেকে হচ্ছে আমরা টুইট করে থাকি এইখান থেকে, ঠিক আছে। শর্ট টুইট করে থাকি এখান থেকে, যত হচ্ছে সেলিব্রিটি আছে তাদের দেখবেন যে টুইটার আছে, তারা শর্ট টুইট করে। আপনি শিরোনামে আপনি ইনস্টাগ্রাম বলেন, ফেসবুক বলেন বা আদার্স যেখানেই যাবেন, আপনি ইউটিউবে যান, ওইখানে দেখবেন যে মাঝে মাঝেই আপনার এক একটা ইসে চলে আসে কি টুইট করছে, এরকম একটা জিনিস টুইট করতেছে, এরকম একটা জিনিস টুইট করছে, এরকমভাবে হচ্ছে তারা বলতেছে। বাট এটা যে আপনার কিসে করতেছে, টুইটে পড়লে আপনার বুঝতে হবে তখন ওইটা কি, ওইটা টুইটারে, ঠিক আছে। ওইটা টুইটারে সে একটা পোস্ট করছে, সেই পোস্টে সে কী লিখছে, হয় ইলন মার্কসে আপনার অন্য কারো সম্পর্কে কিছু একটা লিখতেছে, অথবা তার কোনো একটা ইনভেনশন নতুন আসতেছে সেটা সম্পর্কে লিখতেছে, অথবা এখান থেকে হচ্ছে জোকার বা তারও এখান থেকে দেখা যাচ্ছে টুইটার সে ইউজ করতেছে, সেও এখান থেকে কিছু লিখতে পারে। এরকমভাবে হচ্ছে আপনারা কী করতেছে, এক একজন ব্যক্তি যারা আছে, ফেমাস ব্যক্তি, তারা এখান থেকে টুইট করলে ওই জিনিসটা দেখবেন যে খুব দ্রুত এটার আপনার হয়, অন্যদের সামনে চলে আসে খুব ভালোভাবে। আপনি এখান থেকে টুইটারটা ইউজ করলে বুঝতে পারবেন এখান থেকে যে কোনো তথ্য, যে তথ্যগুলো আপনি ফেসবুক বলেন বা ইনস্টাগ্রাম বলেন ওইখান থেকে হচ্ছে অ্যাভেলেবেল আপনি সেইভাবে পাবেন না, বাট এইখানে আপনি ওইটা পেয়ে যাবেন। কারণ ওইখানে আপনি ধূপ করে সব কিছু ইউজ করতে পারবেন না, বুঝা গেছে। ফেসবুকের ভিতরে কিন্তু আপনি সব ধরনের তথ্য ইউজ করতে পারবেন না, সব কিছু ওইখান থেকে ইউজ করা পসিবল না, সব কিছু এখানে ইউজ করা পসিবল না। তাহলে আপনার ওই জিনিসটা মাথায় রাখতে হবে, ওইখান থেকে কপিরাইট আসবে, বাট এখানে আপনার কোনো কপিরাইট নাই, এখানে আপনি কোনো কপিরাইট পাবেন না। আপনি যে কোনো ভিডিও নিয়ে এখান থেকে ছাড়েন, কোনো ধরনের কপিরাইট আসবে না, ঠিক আছে। এখানে দেখেন সিম্পল হচ্ছে, এখান থেকে হচ্ছে কয় সেকেন্ডের একটা ভিডিও, 9 সেকেন্ডের একটা ভিডিও, এটা দেখেন আপনার ভিউ কত আসছে, এখান থেকে 77K ভিউ আসছে। এখান থেকে হচ্ছে আপনার লাইক, এবার এখান থেকে হচ্ছে আমরা এটা সম্পর্কে হচ্ছে জাস্ট দেখি কি কি আছে মূলত আমাদের, সেগুলো সম্পর্কে হচ্ছে আমরা দেখব। এটা হচ্ছে চায়নার একটা হচ্ছে শহর, সেই শহরটা এরকম করতেছে ওরা, সেটা হচ্ছে জাস্ট একটা দেখাচ্ছে যে এরকম একটা শহর। আচ্ছা যাক, আমরা মূলত হচ্ছে যে জিনিসটা দেখব, প্রথম হচ্ছে হোমে কী থাকে আমরা জানি, এটা জানার মধ্যে তেমন কোনো কিছু নাই, কারণ আমাদের এখান থেকে সোশ্যাল মিডিয়ার সবই একরকম। জাস্ট এখান থেকে নতুন আপনি কী পাবেন সেটা সম্পর্কে বলি। হোম আমরা জানি, এক্সপ্লোর এটাও আমরা জানি, নিউজ ফিড যেটাকে বলা হয় এক্সপ্লোর, সেই একই জিনিস। আর এক্সপ্লোরের ভিতরে এসে হচ্ছে আপনি কী করতে পারতেছেন, এখান থেকে আপনি এই যে সব টপিক্স বেস, আপনার সামনে সব টপিক্স বেস চলে আসতেছে, নিউ টপিক্স কী আছে সেইগুলো সব এখান থেকে, নিউ পোস্ট কী আছে সেইগুলো সব এখানে চলে আসতেছে, ঠিক আছে। এইগুলোকে বলা হয় হচ্ছে টুইট। এই যে টুইট করতেছে এক একজন, এই যে টুইট করতেছে এখান থেকে এক একজন এক একভাবে টুইট করতেছে, ঠিক আছে। এই টুইটারগুলো হচ্ছে আপনার ভাইরাল হয়ে যাচ্ছে, এই টুইটারগুলো এখান থেকে বেশিরভাগই দেখবেন আপনার বাইরের বিশ্ব ওয়াইজ আপনি জানতে পারবেন বেশি। আপনি ফেসবুকে ওইটা ওইভাবে জানতে পারবেন না, বাট আপনি এখানে আসেন আপনি খুব ভালোভাবে ওইটা জানতে পারবেন, কারণ এইখান থেকে ওই জিনিসগুলো, সেন্সিটিভ জিনিসগুলোও এখানে আপনি পেয়ে যাবেন। বাট ফেসবুকে কিন্তু ওইভাবে আপনার ওইটা শো করবে না, বা ওরা ওইটা দেখাবে না আপনাকে ওইভাবে। তাহলে ওইখান থেকে ওরকম করতে গেলে আপনার কপিরাইট চলে আসবে, যেহেতু ওইখান থেকে যারা কাজ করে বেশিরভাগই দেখবেন যে তারা চায় যে একটা আর্নিং ওইখান থেকে তাদের আসুক। তাহলে আর্নিং ওয়াইজে কাজ করতে গেলে তাদের তো ওই সময় হচ্ছে পলিসি ওয়াইজ অনেকেই চলে আসে, প্লাস হচ্ছে ওইখান থেকে দেখা যাচ্ছে কোনো ধরনের ভায়োলেশন ওয়াইজে কোনো কিছু চলে আসলে, জাস্ট আপনি এই জাতীয় কোনো একটা পিকচার হচ্ছে আপনি পোস্ট করেন, ওইখান থেকে করেন, দেখেন ওইখান থেকে আপনার হচ্ছে ওইখান থেকে হচ্ছে ওরা আপনাকে পলিসি দিয়ে দেবে, এখান থেকে একটা পলিসি আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে। এই জাতীয় হচ্ছে আপনি করেন, দেখেন আপনাকে পলিসি দিয়ে দেবে ওরা, তার মানে ওইখান থেকে ওই জাতীয় জিনিস আপলোড করা যাবে না, এটা আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। ওই জাতীয় জিনিস আপলোড করা যাবে না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে এইখান থেকে কিন্তু আমরা অনায়াসে এগুলো আপলোড করতে পারতেছি। এটা হচ্ছে আমাদের তাহলে এক্সপ্লোরের ভিতরে আরও কী কী আছে, ট্রেন্ডিং বিষয় যা যা আছে সব কিছু আপনি ট্রেন্ডিং বিষয় এখান থেকে পেয়ে যাচ্ছেন, আপনি সার্চ করেও নিতে পারতেছেন।
নিউজ বিষয়ে চাচ্ছেন, আপনি স্পোর্টসের বিষয়ে জানতে চাচ্ছেন, নাকি আপনি এন্টারটেনমেন্ট বিষয়ে জানতে চাচ্ছেন, সব এখানে আছে। এখানে জাস্ট হচ্ছে আপনার ক্যাটাগরিগুলো শো করতেছে। এবার আপনি কোন বিষয়ে জানতে চাচ্ছেন আপনি এখান থেকে সার্চ করে আপনি নিজে নিয়ে আপনি খুঁজে বের করে নিয়ে আপনি দেখতে পারেন, কোনো প্রবলেম নেই। তাহলে এটা ছিল আমাদের এক্সপ্লোর, আপনাকে জাস্ট বিস্তারিত আপনি কোন বিষয় সম্পর্কে জানতে চাচ্ছেন সেটা। নোটিফিকেশন বলার কিছু নাই, মেসেঞ্জারও এখান থেকে বলার কিছু নাই। আমাদের মেসেঞ্জার ফেসবুকে যেটা আছে, আমাদের ইনস্টাগ্রামও আছে, আমাদের এখান থেকে টুইটারে আসতেছে, টুইটারেও আছে। এরপর আমরা যখন হচ্ছে চলে যাব আমাদের লিঙ্কডিনে যাব, আমরা লিঙ্কডিনেও পাবো। তার মানে কি প্রতিটা প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেগুলো আছে, প্রতিটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা একটা একটা করে এরকম প্ল্যাটফর্ম পেয়ে যাব, যেখান থেকে হচ্ছে আমরা জাস্ট ওই প্ল্যাটফর্মের ভিতর নিজেরা নিজেদের সাথে কথা বলার জন্য, চ্যাটিং করার জন্য একটা অপশন পাবো, সেটা হচ্ছে আমাদের মেসেঞ্জার। ঠিক আছে? তো এই মেসেঞ্জারটাও আমাদের সেমভাবে কাজ করে। কীভাবে? এখান থেকে হচ্ছে রাইট মেসেজ, আপনি কাকে মেসেজ লিখবেন। এবার এখান থেকে হচ্ছে আপনি এই যে গ্রুপ চ্যাট, ওইখান থেকে হচ্ছে গ্রুপ চ্যাটে ভয়েস হচ্ছে আপনি ফেসবুকেও তৈরি করতে পারতেছেন, ইনস্টাগ্রামেও তৈরি করতে পারতেছেন, প্লাস এখানে এসেও আপনি তৈরি করতে পারছেন। এটা হচ্ছে গ্রুপ বেস। আপনি একটা নাম তৈরি, এখান থেকে হচ্ছে একটা নাম দিচ্ছেন বা সার্চ করতেছেন, সার্চ করে তাদের দিয়ে আপনি একটা গ্রুপ তৈরি করতেছেন। এখান থেকে সার্চ করতে হবে ব্যক্তিদের, সার্চ করে এবার তাদের আপনি এখান থেকে সিলেক্ট করে কি করতে পারবেন, তাদের এখান থেকে হচ্ছে এই যে এইরকমভাবে হচ্ছে আপনি সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে? এরকমভাবে হচ্ছে আপনি সিলেক্ট করতে পারবেন। এই যে সিলেক্ট করে আপনি একটা গ্রুপ ক্রিয়েট করতে পারবেন, চ্যাটিং গ্রুপ, যেখানে হচ্ছে আপনি ফ্রেন্ড ওয়াইজ আপনার যত ফ্রেন্ড আছে আপনি তাদেরকেও এখান থেকে হচ্ছে যাদের টুইটার আছে একসাথে হয়ে আপনি তাদের সাথে চ্যাটিং করতে পারবেন। এটা হচ্ছে গ্রুপ ওয়াইজ। আরেকটা যেটা থাকে আমাদের সিম্পল, সেটা কি, সেটা হচ্ছে জাস্ট আমরা মেসেজ করতে চাচ্ছি, আমরা মেসেজ করতে যাচ্ছি, তখন হচ্ছে আমরা এখান থেকে মেসেজের জন্য ব্যক্তিদের আমরা এখান থেকে হচ্ছে এই যে করলাম, এবার হচ্ছে আমি এটা মেসেজ করতে পারবো। এটা হচ্ছে সিম্পল মেসেজ, বুঝা গেছে? এটা হচ্ছে সিম্পল মেসেজ। আর এর আগে যেটা দেখছি সেটা কি ছিল, সেটা ছিল হচ্ছে আমাদের গ্রুপ। ক্লিয়ার? তাহলে আমাদের মেসেজ আর গ্রুপ দুইটা জিনিস কিন্তু আলাদা, এটা একটু মাথায় রাখবেন। স্যার এখানে কি পোস্ট করা যায়? হ্যাঁ, এখানে কি ছবি টবি পোস্ট করা যায়? তাহলে এতক্ষণ কি দেখলেন? আমি সেটা আপনাদের প্রশ্ন করতেছি। এটা সোশ্যাল মিডিয়া, ফেসবুক যেরকম আপনি ইউজ করতেছেন এটাও সেরকম ইউজ করতে পারবেন, বাট এইখানে আপনি লং কিছু আপনি লিখতে পারবেন না, ডিসক্রিপশন কিছু করা যাবে না। এখান থেকে শর্ট আকারে আপনাকে লিখতে হবে, শর্ট লিখতে হবে। এখান থেকে লং কিছু আপনি লিখতে পারবেন না, শর্ট আকারে আপনার এটা প্রকাশ করতে হবে। বলতে গেলে একরকম, বলতে গেলে যে আমরা এক কথায় প্রকাশ করি যেরকম, ওরকমভাবে হচ্ছে আমাদের এখান থেকে এক একটা উক্তি ওয়াইজ আমাদের এখান থেকে আমরা কথা বলতে পারি। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের মেসেঞ্জার। তারপর হচ্ছে গ্রক কি, গ্রক হচ্ছে আমরা এআই টুলের মতো এটা ইউজ করতে পারবো, যেটা হচ্ছে ইলন মাস্ক কী করছে যে সে এইখান থেকে ফেসবুক যেহেতু এত আগায় যাচ্ছে, তাহলে আমিও এটা কি করব, আমিও ফেসবুক যেরকম হচ্ছে এআই টুল ইউজ করাচ্ছে, গুগল ইউজ করাচ্ছে, সব জায়গায় ইউজ হচ্ছে, তাহলে আমিও কি করতে যাচ্ছি, আমি এইখান থেকে হচ্ছে গ্রক আকারে আপনি এখান থেকে এটাও একটা ইন্টেলিজেন্ট, এআই ইন্টেলিজেন্ট, যেটা হচ্ছে আপনার জন্য খুবই ভালোভাবে কি তৈরি করে দেবে। আপনি কোনো একটা পিকচার দিয়ে বলেন, এখান থেকে হচ্ছে আমি একটা পিকচার যদি তাকে দিই, দিয়ে যদি বলি যে তুমি এই পিকচারটা সম্পর্কে আমাকে সারমর্ম তুমি বের করে দাও, সে আমাকে বের করে দেবে যে পিকচারটা মূলত কোন বিষয়ে কি বলতে চাচ্ছে, সেটা হচ্ছে এখান থেকে আপনাকে বের করে দেবে। আপনি এখান থেকে ইমেজ ক্রিয়েট করতে যাচ্ছেন, না এখান থেকে হচ্ছে আপনি আদার্সের বিষয় চাচ্ছেন, আপনি কি চাচ্ছেন, এখান থেকে হচ্ছে ডিপ সার্চ, ডিপ সার্চ মানে কি আপনি সার্চ করে বের করতে পারবেন ডিপ যে কোনো বিষয়। আর এখান থেকে হচ্ছে এই যে অপশন আছে, এখান থেকে ক্লিক করে আপনি যদি কোনো ইমেজ ওয়াইজ হচ্ছে কোনো কিছু আপনি বের করতে চান বা ওই জাতীয় কোনো কিছু আপনি লেখাইতে চান, তখন আপনি ওইটা ইউজ করতে পারবেন। ঠিক আছে? তখন আপনি ওইটা ইউজ করতে পারবেন। এটা হচ্ছে আমাদের এই বিষয়। হ্যাঁ, এটাও সেই একই চ্যাট জিপিটির মতো করে আপনার এখান থেকে লেখিতে আপনি এখান থেকে হচ্ছে লেখায় দিতে পারবেন, এখান থেকে হচ্ছে আপনি লিখে দিবেন, তখন হচ্ছে ওইটা বিস্তারিত সে আপনাকে বলে দেবে যে এইটা এই বিষয়, সে যে আপনার সার্চ করতেছে এটা কোন বিষয় কি সেগুলো। এবার এই যে অ্যাসেন্স টেমটা আপনাকে এবার এখান থেকে বলে দেবে যে এইটা এই বিষয়গুলো দিয়ে হচ্ছে এটা তৈরি করা। ঠিক আছে? সেইটা তৈরি করতেছে, তৈরি করে ও আপনাকে দিয়ে দিবে। এবার ওইটা নিয়ে আপনি সিম্পলি এইখান থেকেই তৈরি করে আপনি এইখানেই ছাড়তে পারবেন। এটা হচ্ছে আপনি এখান থেকে তৈরি করতে পারতেছেন। এইটা হচ্ছে এই যে ডিপসিপ যে বাই নাও, এখান থেকে হচ্ছে সব কিছু সম্পর্কে সে বলে দেবে, এখান থেকে এই পিকচারটাই কি আছে সেটা সম্পর্কে সে আপনাকে জানাবে। এখান থেকে সব ভাষায় হচ্ছে আপনার ওরা ওইভাবে নাও বলতে পারে, এটা হচ্ছে মেবি আপনার ইংলিশ। দেখি বাংলাতে দেয় কিনা, না বাংলা দিবে না, এটা জাস্ট হচ্ছে ইংলিশ।
যাক, এটা সম্পর্কে আমাদের তো ধারণা হয়ে গেল। মূলত হচ্ছে এটাই আমাদের দরকার। এটা হচ্ছে আমাদের গ্রক। আমরা এইখান থেকে আমাদের যতটুকু লেখানোর দরকার আমরা লেখাই নিতে পারবো। এটা হচ্ছে গ্রক। তারপর হচ্ছে আমাদের বুকমার্ক। বুকমার্ক জিনিসটা হচ্ছে আপনি যদি কোনো কিছু সেভ করেন, আপনার যদি কোনো কিছু ধরুন হচ্ছে আপনার এইখান থেকে আমি এইটা আমার পছন্দ হয়েছে, আমার এই ভিডিওটা পছন্দ হয়েছে, আমি চাচ্ছি এটা সেভ করতে। যে সেভে আমি যখন ক্লিক করবো আমার এটা সেভ হয়ে গেল। এবার এইটা আমি কোথায় পাবো? বুকমার্কে আমি ক্লিক করলে ওইটা আমি এখানে পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের বুকমার্ক। ঠিক আছে, সেভ করাটাকে হচ্ছে আমরা বুকমার্ক বলতেছি এখানে। এটা হচ্ছে আমাদের বুকমার্ক। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কমিউনিটি। কমিউনিটির ভিতরে হচ্ছে আপনার কোনো কাজ নাই এখানে আপাতত। এখান থেকে হচ্ছে কমিউনিটির ভিতরে আসলে এখান থেকেও আপনি ওই যে ওইখান থেকে হচ্ছে এই যে এক্সপ্লোরের ভিতরে যেরকম পেয়ে যাচ্ছেন, এখান থেকে এবার কমিউনিটিতে যখন আপনি আসতেছেন এরকমভাবে আপনি দেখতে পারবেন আপনার কমিউনিটি বেস হচ্ছে কোথায় কী চলতেছে সেগুলো হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারবেন। আদার্স হচ্ছে সেরকম হচ্ছে পোস্ট বা ওই জাতীয় কিছু না, এখান থেকে আপনি এগুলো সব দেখতে পারতেছেন। আপনি নিউজ সম্পর্কে জানতে পারবেন, আপনি যে বিষয়ে নিউজে জানতে চাচ্ছেন সেই বিষয়ে নিউজ সম্পর্কে আপনি এখান থেকে জানতে পারবেন। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে মূলত আমাদের কমিউনিটি। যে আপনার একটা কমিউনিটি কি একটা সমাজ বা একটা আপনার যে কোনো একটা হচ্ছে সোসাইটি, এইগুলোর এক একটা হচ্ছে আপনার কমিউনিটি। তাহলে এইসব কমিউনিটি হচ্ছে আপনার এখান থেকে থাকে, এগুলো হচ্ছে আপনি জানতে পারবেন। এবার এখানে যদি আপনি ক্লিক করেন এই আপগ্রেড মেবি লেটার, এটা কেন বলছি যে এটা আমাদের আপাতত দরকার না। এটা হচ্ছে আমরা যদি কোনো কিছু আপডেট অথবা কোনো কিছু করতে চাই এখান থেকে আমাদের আপডেট করতে হবে, প্রিমিয়াম নিতে হবে। প্রিমিয়াম নিতে গেলে আমাদের টাকা দিতে হবে। বুঝে গেছে? সিম্পলি এখান থেকে যা আসতেছে এমনি তাই আপনি জাস্ট এখান থেকে দেখতে পারবেন। আদার্স আপনি কিছু খোঁজ করে ওইভাবে আপডেট কিছু পাবেন না। ঠিক আছে, মানে হচ্ছে আপনি নিজের মতো করে কোনো কিছু অ্যাড করে দেখতে পারবেন না। এই জন্য কমিউনিটিটা হচ্ছে আমাদের প্রিমিয়াম। তারপর হচ্ছে এইটা তো প্রিমিয়াম আমাদের দরকার নাই। ভেরিফাইড এইটাও আমাদের দরকার নাই। তাহলে এইখান থেকে এই তিনটা হচ্ছে আপনার সেরকম কোনো, এই যে প্রিমিয়াম আর এই দুটো আপনার কোনো প্রয়োজন নাই। কারণ এখান থেকে হচ্ছে আপনাকে টাকা দিতে হবে আর আপনি টুইটারটা ওইভাবে ইউজ করবেন না, যার কারণে হচ্ছে আপনার এটা প্রয়োজন নেই। এরপর আমরা প্রোফাইলে চলে আসি। প্রোফাইলে আমাদের কি আছে দেখি। এটা হচ্ছে আমাদের প্রোফাইল। ফার্স্ট আপনার প্রোফাইলে আসবেন। প্রোফাইলে আসার পর যেটা করবেন, এটা আমাদের প্রোফাইল। তো প্রোফাইলে এখান থেকে হচ্ছে গেট ভেরিফাইডের কথা বলতেছে, বাট এটা আমার কিন্তু ভেরিফাইড না, ভেরিফাইড করার কথা বলতেছে। ঠিক আছে। আচ্ছা, এবার এইখানে আসার পর দেখেন এই যে দেখেন এখানে এই যে পোস্টটা দেখতেছেন, এইখান থেকে এই যে দেখেন সব ধরনের পোস্ট আপনি এখান থেকে করতে পারবেন, কোনো প্রবলেম নেই। এই যে পোস্ট আপনার হিউজ পরিমাণ প্রমোশনাল পোস্ট আপনি এখান থেকে করতে পারবেন। এই যে দেখেন এখান থেকে প্রমোশনাল পোস্ট এগুলো হচ্ছে আপনি করতে পারবেন। এখান থেকে হচ্ছে যে কোনো ধরনের হচ্ছে প্রমোশনাল পোস্ট আপনি এখান থেকে করতে পারবেন। পোস্ট করার সিস্টেমে ওগুলো ওগুলো দেখাই দিব। এটা হচ্ছে প্রমোশনাল পোস্ট আপনার যা সবগুলোই আপনি করতে পারবেন। আমাদের মূলত হচ্ছে এখান থেকে আমরা এইখান থেকে প্রথমে হচ্ছে আসবেন। আসার পর হচ্ছে আপনার এডিটের প্রোফাইলে ঢুকবেন। ঢোকার পর এইখান থেকে হচ্ছে কোনো কাভার ফটো নাই, দেখি একটা কাভার ফটো দেওয়া যায় কিনা। কোনো কাভার ফটো সেরকম কোনো কিছু নাই, এটা দিয়ে পর্যন্ত। আচ্ছা, এইখান থেকে হচ্ছে আমরা এইখান থেকে ফার্স্টে কী করবেন, একটা সুন্দর কাভার ফটো ক্যানভা দিয়ে তৈরি করতে পারেন। তারপর হচ্ছে একটা লোগো ইউজ করবেন। এরপর হচ্ছে এইখান থেকে কী করবেন, আপনার নাম যেটা এটা চাইলে আপনি এডিট করতে পারতেছেন। তারপর হচ্ছে বায়োটা কী করবেন, আপনি চ্যাটজিপিটি হোক বা আপনার নিজের মতো করে আপনি এখান থেকে 160 ওয়ার্ডের ভিতরে লিখবেন। ঠিক আছে, আপনি কোন বিষয় নিয়ে হচ্ছে এখানে কাজ করতে চাচ্ছেন সেটা সম্পর্কে, কন্টেন্টের সম্পর্কে লিখবেন। তারপর আসতেছে লোকেশন, আপনি কোথায় থাকেন আপনার লোকেশনটার সম্পর্কে এখান থেকে আপনি লিখতেছেন। তারপর আসতেছে ওয়েবসাইট, আপনার কোনো ওয়েবসাইট আছে কিনা, আপনি সেটা এখানে অ্যাড করতে চাচ্ছেন কিনা সেগুলো আপনি এখান থেকে দিতে পারবেন। আপনি অ্যাডও করতে পারবেন। ধরুন হচ্ছে আমি কোনো একটা ওয়েবসাইট আমি এখান থেকে অ্যাড করতে চাচ্ছি, তাহলে আমাকে কী করতে হবে, আমাকে সেই ওয়েবসাইটটার জন্য
ওয়েবসাইটটা দিবেন। তারপর হচ্ছে এখান থেকে কি করবেন, আপনার বার্থ অফ ডেট দিবেন, ক্রিয়েট, এখান থেকে হচ্ছে এক্সপেন্ড বায়ো, এখান থেকে হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে অ্যাবাউট বায়োটা হচ্ছে আপনি আপনার মতো করে পুরো লিখতে পারবেন। লং বায়ো হচ্ছে আপনি লিখে দিতে পারবেন আপনার সম্পর্কে, আপনি কে কী করেন বা কি A to Z আপনি এখান থেকে লিখতে পারতেছেন, ঠিক আছে। এইখান থেকে হচ্ছে আপনি লং বায়ো লিখতে পারবেন, প্লাস যে বায়োটা লিখতেছেন ওর ভিতরে আপনি ইউআরএল ইউজ করতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে তারপরে টেক্সট টু ইউআরএল। এবার হচ্ছে টেক্সট টু ইউআরএল কি, এইখান থেকে যদি আমি জাস্ট আমার নামই লিখলাম, ধরেন এটা আমি লিখলাম, লেখার পর এইখানে আমি কি করতেছি, ওই যে লিঙ্কটা আমি কপি করছিলাম ওই লিঙ্কটাই আমি এখানে বসাই দিলাম, বসানোর পর ইনসার্ট করলাম। এবার এইখানে দেখেন আমি যতটুকু দিছি না, আমার ওইটার ভিতর কিন্তু লিঙ্ক অ্যাড হয়ে গেছে। এবার এইখানে ক্লিক করলে তাকে কোথায় নিয়ে চলে যাবে, আমি এটা হচ্ছে সেভ যদি করি, সেভ করার পর যখন এইখানে কেউ ক্লিক করবে তাকে ওই যে আমার একটা ওয়েবসাইট আমি অন করছিলাম আমার সেই ব্লগ সাইটে এখানে নিয়ে চলে আসতেছে। আর এই ইউআরএল বলতে কি শুধু ওয়েবসাইট বোঝায় না ফেসবুক? ইউআরএল বলতে লিঙ্ক বোঝায়, সেটা যে কোনো আপনার সাইট ওয়াইজ লিঙ্ক, সেটা অ্যাপেরও হতে পারে, ফেসবুকেরও হতে পারে, সোশ্যাল মিডিয়ারও হতে পারে, যে কোনো ইসের লিঙ্কটাকে ইউআরএল বলা হয়, ঠিক আছে। যে কোনো বিষয়ের লিঙ্কটাকে হচ্ছে ইউআরএল বলা হয়। আর এখান থেকে হচ্ছে আপনার অ্যাড এক্সপিরিয়েন্স, আপনার এখান থেকে এক্সপিরিয়েন্স আপনি অ্যাড করতে পারবেন। এখান থেকে হচ্ছে জব টাইটেল, কোম্পানি, লোকেশন, এগুলো অ্যাড করতে পারবেন। এটা আপনি ফেসবুকেও করছেন, আপনি জানেন এটা কিভাবে করতে হয়। তাহলে এই হচ্ছে আমাদের এইখান থেকে মূলত এই কয়টা বিষয় আমরা এখান থেকে দিতে পারতেছি। সুইচ টু প্রফেশন। এবার এইখান থেকে হচ্ছে আমাদের যে বিষয়টা, আমাদের এই প্রফেশন ওয়াইজ আমরা ইনস্টাগ্রামেও দেখছি, আমরা ফেসবুকেও দেখছি, আমরা এখানে আসতেছি, এখানেও আমরা এটা দেখতে পারতেছি। এবার এইটা মূলত কি, এটা মূলত হচ্ছে আপনি এখানে ক্লিক করলে এবার এখান থেকে দেখেন অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ, ঠিক আছে। অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ, আমি যখন এইটাতে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ করতেছি তখন এই যে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ, এবার ডিসক্রাইব, এখান থেকে আমাকে ডিসক্রাইব লিখতে বলতেছে যে কোন বিষয়, ঠিক আছে, কোন বিষয় সেটা সম্পর্কে এখান থেকে লিখতে বলতেছে। তাহলে এখান থেকে হচ্ছে সিম্পল, ধরুন হচ্ছে আমি একটা এখান থেকে লেখাই নিই, যে চ্যাটজিপিটি দিয়ে আমি ওকে বলি যে এখান থেকে একটা 160 ওয়ার্ডের ভিতরে লিখে দাও। বললাম 160-র ভিতরে করলো কি। আচ্ছা, প্রথমে একটা বায়ো দিলাম, বায়ো দেওয়ার পর সেম একই প্রসেস, এখানে আসবেন, আসার পর হচ্ছে আপনারা কোন বিষয় সেটা সম্পর্কে হচ্ছে আপনি দিয়ে দেবেন। এখান থেকে দেখেন অনেকে বিষয় আছে, আপনি কোন বিষয় এখান থেকে হচ্ছে এটা তৈরি করতে যাচ্ছেন, প্রফেশনাল মোড অন করতে যাচ্ছেন, সেটা হচ্ছে এখান থেকে দিবেন। প্রফেশনাল সার্ভিস, আপনি কি সার্ভিস দিতে যাচ্ছেন না আপনি কোন বিষয় নিয়ে কাজ করতে যাচ্ছেন সেটা। যেরকম ফেসবুকে আপনি পাচ্ছিলেন ওইখান থেকে অনেক অনেক বিষয়, এখানেও দেখেন অনেক বিষয় আছে, ঠিক আছে, অনেক বিষয় আছে। এবার আপনি এখান থেকে আপনার মতো করে দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। এখান থেকে হচ্ছে আমরা একটু প্রফেশনাল,
ডিজিটাল ক্রিয়েটর, এটা হচ্ছে আমি ইউজ করতেছি। আচ্ছা, এবার এটা বিজনেস না হচ্ছে ক্রিয়েটর হিসেবে, আপনি কি বিজনেস করতে যাচ্ছেন না ক্রিয়েটর হিসেবে হচ্ছে আপনি এটা তৈরি করতে যাচ্ছেন? বিজনেস করলে হচ্ছে প্রোডাক্ট সেল করবেন, ক্রিয়েটর হলে আপনি ভিডিও বা এই জাতীয় জিনিসটি হচ্ছে আপনি মার্কেটিং ওয়াইজ কাজ করবেন, আপনি হচ্ছে এখান থেকে প্রমোশন করবেন, ভিডিও ছাড়বেন, এগুলো করবেন। আমি এখান থেকে ক্রিয়েটর দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে আমি নেক্সটে দিয়ে দিলাম। আমার এটা প্রফেশনাল মোড, এটা হচ্ছে এখান থেকে অন করে দিবে। এখান থেকে হচ্ছে বাটার ক্রিয়েট ইয়ার সামথিং ওয়াজ রং, দেখি কি রং হলো এর প্রোফাইল। আচ্ছা, আমার এটা ক্রিয়েট হয়ে গেছে, বাট ওরাও এখান থেকে হচ্ছে সামথিং রং দেখাচ্ছিল, বাট এটা ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার মোডে ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু আমার কই, এটা আবার চলে গেছে, এটা বারবার চলে যাচ্ছে কেন? আচ্ছা, এখানে আমাদের মোটামুটি এখানে দেখেন প্রফেশনাল মোড অন হয়ে গেছে। এখান থেকে হচ্ছে আমি যে বায়োটা দিলাম, বায়োটা দেখাচ্ছে, তারপর যে লিঙ্কটা ইউজ করছি সেই লিঙ্কটা এখান থেকে শো করতেছে। ঠিক আছে, আমাদের এখান থেকে প্রফেশনাল মোড অন হয়ে গেছে, এটা হচ্ছে আপনি এখান থেকে ভালোভাবেই দেখতে পারতেছেন। এই হচ্ছে আমাদের বায়ো। এবার এখান থেকে হচ্ছে হ্যান্ডেল ওয়াইজ হচ্ছে আপনি জাস্ট আমাকে এই নামে যদি টুইটারে খুঁজেন আমাকে পেয়ে যাবেন, এই নামে আপনি খুঁজলে আমাকে পেয়ে যাবেন। তাহলে এটা গেল আমাদের হচ্ছে বা এবার প্রোফাইলের ভিতর হচ্ছে আমাদের আর এখান থেকে হচ্ছে কী আছে আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে পোস্ট, যে পোস্টগুলো হচ্ছে আমি করতেছি এখানে সেইগুলো শো করতেছে। তারপর হচ্ছে রিপ্লে, এখান থেকে হচ্ছে রিপ্লে বেজ, আমি যেগুলো হচ্ছে রিপ্লে বা এখান থেকে হচ্ছে আমার রিপ্লে আসতেছে এরকম আসতেছে, ওইগুলো হচ্ছে এখান থেকে সব শো করবে। হাইলাইট, এখান থেকে কোনো হচ্ছে হাইলাইট করতে গেলে আপনার প্রিমিয়াম ভার্সন লাগবে। এবার আর্টিকেল, এখান থেকে কোনো আর্টিকেল লিখতে গেলেও আপনার প্রিমিয়াম ভার্সন লাগবে। মিডিয়া, এবার মিডিয়ার ভিতর হচ্ছে যত পোস্ট আমার আছে সবগুলো এখান থেকে শো করবে। লাইকের ভিতর হচ্ছে এখান থেকে দেখেন কি বলতেছে, ইউর লাইক আর প্রাইভেট অনলি ইউ ক্যান সি। এখান থেকে হচ্ছে অন্য, এইখান থেকে হচ্ছে আমার কোনগুলো হচ্ছে লাইক আসছে সেগুলো এখান থেকে সব শো করবে। যে পোস্টে লাইক আসছে সেগুলো সব এখান থেকে শো করবে, এটা জাস্ট আমি দেখতে পারবো, বাট অন্য কেউ এটা দেখতে পারবে না। ঠিক আছে, এটা হচ্ছে প্রাইভেট করা, এটা জাস্ট আমি দেখতে পারবো। এটা হচ্ছে আমাদের প্রোফাইলের অপশন ছিল। তারপর হচ্ছে আমরা চলে আসবো মোড়ে। মোড়ের ভিতর আছে আমাদের হচ্ছে লিস্ট। লিস্টের জিনিসটা কি দেখেন, লিস্টের জিনিসটা অনেকটা পেজের মতো কাজ করে লিস্ট। ঠিক আছে, এখানে দেখেন এইগুলো হচ্ছে আপনার লিস্ট। এবার এই লিস্টের ভিতর আমি একটা লিস্টে যদি আসি, এই যে আমি এখানে আসলাম, আসার পর এবার এখানে দেখেন মেম্বার আছে হচ্ছে 79 মেম্বার, এখান থেকে ফলোয়ার আছে এত। এবার এইখান থেকে সব থেকে বেশি জিনিসটা কি জানেন, এখান থেকে হচ্ছে আপনি নিজে এখানে পোস্ট করতে পারবেন না, আপনি নিজে এখানে পোস্ট করতে পারবেন না। তাহলে কি হলো, আপনি নিজে যদি পোস্ট করতে না পারেন তাহলে আপনি এখান থেকে কী করবেন, তাহলে এইখান থেকে আপনি যেটা করবেন যে আপনার যদি দুইটা দেখা যাচ্ছে আপনার দুইটা প্রোফাইল আছে, একটা প্রোফাইলে এইখান থেকে হচ্ছে সার্চ করে ওই প্রোফাইলটাকে এইখান থেকে আপনি অ্যাড করে দিলে ওই প্রোফাইলে আপনার যত পোস্ট আছে ওই পোস্ট আপনার সব এই গ্রুপে চলে আসবে, এখানে সব পোস্ট আপনার শো করবে, বাট আপনার নিজে কোনো পোস্ট করার অপশন নেই। প্রোফাইলে যে পোস্টটা করব ওটা অটোমেটিক চলে আসবে লিংক দেওয়া থাকলে তো। এখান থেকে অ্যাড করা থাকবে, এখান থেকে হচ্ছে এই যে অ্যাডের দেখেন এখান থেকে অ্যাড, এই অ্যাড মেম্বার এখান থেকে হচ্ছে সে যাকে যাকে হচ্ছে অ্যাড করছে তাদের যত পোস্ট আছে সব এইখান থেকে অটোমেটিক্যালি চলে আসবে। এই হচ্ছে এখানের অপশন। এখান থেকে হচ্ছে এই যে আমি আসছি এরকম ভিজিটে করতেছে, ভিজিট করে যেটা ভালো লাগবে এইগুলো হচ্ছে এই যে নতুন এটা পোস্টে করছে 14 সেকেন্ড হয়েছে, ঠিক আছে, এটা 26 সেকেন্ড, যেগুলো নতুন আসছে ওইগুলো হচ্ছে এই যে দেখাচ্ছে নতুন, এইগুলো হচ্ছে আপলোড করছে, এগুলো আমি দেখতে পাচ্তেছি। এটা দেখেন এই যে
অ্যামাজন প্রিমিয়াম, এটা হচ্ছে অ্যাফিলিয়েটিং ওয়াইজ হচ্ছে তারা কি করছে, এটা সেল করার জন্য পোস্ট করছে এটা। তাহলে এই হলো এখান থেকে হচ্ছে লিস্টিংয়ের অপশন। এবার লিস্টিংয়ের হচ্ছে আপনি চাইলে এটা শেয়ার করতে পারেন। এবার আমরা কিভাবে একটা লিস্ট তৈরি করতে পারি, এবার কথা হচ্ছে আমরা লিস্ট তৈরি করে কী করবো, যদি আমরা পোস্টে করতে না পারি, তো কী হয়েছে, আমরা একটা গ্রুপ তৈরি করতে পারতেছি, যে গ্রুপের ভিতর আমি আমার আদার্সের যত হচ্ছে পোস্ট আছে বা আদার্সে যা আছে সেইগুলো আমি এখান থেকে ডিরেক্ট অ্যাড করে দিতে পারবো। দিলে হচ্ছে ওইগুলো সব আমার এখানে শো করবে। এখানে জাস্ট হচ্ছে আপনি তখন কি করতে পারেন, আপনার পোস্টগুলোই আপনি রাখতে পারেন, আপনি জাস্ট একজনকে অ্যাড করে দিলেই। এবার এইখান থেকে হচ্ছে দেখেন কি হচ্ছে, এখান থেকে ফার্স্ট আপনার কি করতে হবে, একটা কভার ফটো দিতে হবে, ঠিক আছে। আপনাকে একটা ফার্স্টে কি দিতে হবে, কভার ফটো। তারপর কি করতে হবে, গ্রুপ আপনি যেটা তৈরি করতেছেন লিস্ট, এটার একটা নাম আপনাকে দিতে হবে। এখানে আপনাকে একটা নাম দিতে হবে, গ্রুপটার নাম দিতে হবে। এখানে একটা ডেসক্রিপশন আপনাকে দিতে হবে। এই ডেসক্রিপশন দিয়ে এবার হচ্ছে আপনি এটা নেক্সট করতে পারেন। আপনি যদি মেক প্রাইভেট করেন তাহলে হচ্ছে এটা কেউ দেখতে পারবে না, তখন আপনি কি করতে পারেন, আপনার জাস্ট হচ্ছে কোনো কিছু যদি আপনি এখান থেকে নোট করতে চান সেগুলো হচ্ছে আপনি নোট ওয়াইজ কাজ করতে পারেন, আদারওয়াইজ আর কোনো কাজ এখানে আপনি করতে পারবেন না। তাহলে এটা আমাদের দরকার না। তাহলে আমরা কি করব, এখান থেকে হচ্ছে এই যে এটা নেক্সটে করে আমরা এটা ক্রিয়েট করলাম, ঠিক আছে। এটা নেক্সটে করে আমরা এটা ক্রিয়েট করলাম, আমাদের এটা ক্রিয়েট হয়ে গেছে। এবার আমাদের যেটা করতে হবে, আমাদের মেম্বার অ্যাড করতে হবে। মেম্বার অ্যাড করতে গেলে কি করবেন, এখানে সার্চ করতে হবে। সার্চ করে যেরকম আমি যদি এখান থেকে লিখি, এখানে দেখেন অ্যাডিকোয়াইটি যখন আমি লিখতেছি এখান থেকে এটা চলে আসছে। এবার যদি আমি এটা এখানে অ্যাড করি তখন এখান থেকে কি হবে দেখেন, আমি এটা যখন এখান থেকে অ্যাড করে আমি এখান থেকে এটা এই যে অ্যাড করলাম, এবার ডান করে দিলাম। এবার দেখেন আমার এখানে কিছু ছিল না, এবার দেখেন এখানে এই যে পোস্টে চলে আসছে, ঠিক আছে। যত পোস্ট আছে এই প্রোফাইলের সব পোস্ট আমার এখান থেকে আপনি এবার দেখতে পাচ্ছেন। এবার যারা হচ্ছে এইখানে আসতেছে এরকমভাবে হচ্ছে আপনি যাদেরকে এইখান থেকে অ্যাড করবেন, হ্যাঁ, কোনো লিঙ্ক দেওয়া লাগবে না, ওইখান থেকে জাস্ট প্রোফাইলের নাম লিখে সার্চ করতে হবে, লিঙ্ক দেওয়া লাগবে না। এখানে কোনো লিঙ্ক দিতে হয় না, এখান থেকে প্রোফাইলের নাম লিখে সার্চ করতে হবে। এখান থেকে প্রোফাইলের নাম লিখে আপনার সার্চ করতে হয়, সার্চ করলে আপনি ওটা পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে যখন আপনি এইখান থেকে দেখেন একটা জিনিস হচ্ছে দেখায়, আপনার এইখান থেকে ধরুন কাউকে আপনি ডিলিট করে দিচ্ছেন, এবার অ্যাড করার কোনো অপশন নাই, তাহলে আপনি অ্যাড করবেন কীভাবে, আপনি এডিট লিস্টে ঢুকবেন, এই যে নিচে দেখেন এই যে ম্যানেজ মেম্বারে ক্লিক করবেন, তারপর হচ্ছে এই যে সাজেস্টে চলে আসবেন, আপনি এখান থেকে এসে আবার কী করেন, সার্চ করে বের করে নেন, তাহলে আপনি পেয়ে যাবেন। নিজের নাম দিয়ে সার্চ করলাম যে আমি আছি কিনা, এই যে দেখেন এটা হচ্ছে আমার প্রোফাইল এখান থেকে শো করতেছে। আমার প্রোফাইলটাই আমি জাস্ট এখান থেকে অ্যাড করলাম, ঠিক আছে। আমার প্রোফাইলটাই, হ্যাঁ, এখান থেকে জাস্ট আমার প্রোফাইলটা আমি অ্যাড করে দিলাম। এবার দেখেন কি হয়, এখান থেকে এই যে আমার প্রোফাইলটা এখান থেকে জাস্ট আমি অ্যাড করছি, ঠিক আছে। আমার প্রোফাইলটাই অ্যাড করছি। এবার এটা হচ্ছে আমি রিলোড দিব। এবার দেখেন আমার প্রোফাইলে যা যা আছে সব এখানে চলে আসছে, ঠিক আছে। আমার প্রোফাইলের ভিতর যা যা আছে সব কিছু এখানে চলে আসছে। তাহলে এরকমভাবে হচ্ছে আপনি আপনার প্রোফাইলটাও লিস্টে অ্যাড করে দিলে আপনার প্রোফাইলের ভিতরে যা আছে ওইগুলো সব এখানে চলে আসবে। আর লিস্ট ওয়াইজ হচ্ছে অনেকের সামনে চলে যাচ্ছে, তাহলে আপনার একসাথে দুইটা প্রমোট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের লিস্টের কাজ মূলত, আর তেমন কোনো কাজ নাই। এরপর আসতেছে মনিটাইজেশন। এটার মনিটাইজেশন করতে গেলেও আপনার সেই প্রিমিয়াম নিতে হবে, আদারওয়াইজ মনিটাইজেশন পসিবল না। অ্যাড, এখানে অ্যাড আমরা দেখবো। তারপর হচ্ছে জব, এখনও এটা জব হয় সেরকম কোনো আসেনি। তারপর হচ্ছে ক্রিয়েট ইউর স্পেসটা কী হয়, ক্রিয়েট ইউর স্পেস এখানে এসে হচ্ছে আপনি
কথা বলতেছেন, আপনি এখান থেকে হচ্ছে একটা লাইভে গেছেন, এটা হচ্ছে ক্রিয়েট ইউর স্পেস, একটা লাইভের মতো আপনি তৈরি করতেছেন, এটা একটু ভেজাইলে আছে। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যদি আমি আসি, এখান থেকে হচ্ছে আপনারা দেখার তেমন কোনো কিছু নাই। মনিটাইজেশন, প্রিমিয়াম, ক্রিয়েটার, সাবস্ক্রিপশন, এখান থেকে সিকিউরিটি অ্যান্ড অ্যাক্সেস, সিকিউরিটি, প্রাইভেসির ভিতরে যখন আসবেন, এখান থেকে হচ্ছে আপনি দেখতে পারবেন কার কাছে আপনার কন্টেন্ট যাবে, কার কাছে কন্টেন্ট আপনি হচ্ছে দিতে চাচ্ছেন না, সব হচ্ছে এখান থেকে যে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, ওইগুলো সব আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এটা আসলে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ ওয়াইজ হচ্ছে আপনি দেখতে পারবেন, এই যে ল্যাঙ্গুয়েজ, আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছেন, আপনি বাংলা দিলে তখন বুঝতে পারবেন না, অনেক কিছু এখান থেকে তখন বোঝা যায় না, এই জন্য ইংলিশটাই বেটার আছে। আর রিসোর্সে গেলে হচ্ছে অ্যাডস, ইনফরমেশন, এগুলো হচ্ছে আপনি জাস্ট জানতে চাচ্ছেন কোনো কিছু, কোনো বিষয় সম্পর্কে, তখন এখানে ক্লিক করলে ওরা আপনাকে ওইটা বিষয় সম্পর্কে আপনাকে একটা পেজে নিয়ে যাবে যে ওই সম্পর্কে সব লেখা আছে, তুমি এখান থেকে পড়ে দেখতে পারো যে এটা এই বিষয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই ছিল হচ্ছে আমাদের এখানের অপশন। তারপর হচ্ছে আমাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে অ্যাড। ঠিক আছে, সেটা হচ্ছে অ্যাড। এবার অ্যাডে যখন আমি ক্লিক করব, এটার অ্যাডটা আপনার দেখেন কোথায় নিয়ে আসছে, এখানে নিয়ে চলে আসছে। এখানে আসার পর আপনি ফার্স্টে কি করবেন, এখানে হচ্ছে টেল হোয়ার ইউ গেট স্টার্ট, এখান থেকে হচ্ছে আপনার লোকেশন দিবেন, কোন লোকেশনের জন্য হচ্ছে আপনি এটা অ্যাড রান করতে যাচ্ছেন। ধরুন হচ্ছে আমি বাংলাদেশ দিলাম, টাইম জোন অটো, এখান থেকে কি হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। এবার কি করবেন, ক্রিয়েট ইউর ফার্স্ট অ্যাড, ক্রিয়েট ইউর ফার্স্ট অ্যাডে ক্লিক করবেন। এবার এখান থেকে হচ্ছে যে পার্ট বাই পার্ট আপনার এখান থেকে সেলস, এখান থেকে হচ্ছে এডিটে ক্লিক করেন। আমরা যে ফেসবুকের ভিতরে যা যা দেখছিলাম না, এখানে দেখেন রিচ, ফেসবুকের ভিতরে পাইছি না আমরা রিচ। স্যার তারপর হচ্ছে এখান থেকে ভিডিও ভিউ, তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে দেখেন এই যে অ্যাপ ইনস্টল, ওয়েবসাইট ট্রাফিক, তারপর হচ্ছে অ্যাপ প্রি রেজিস্ট্রেশন, ওটা হচ্ছে আমরা দেখছিলাম অ্যাপের ভিতরে যে প্রি রেজিস্ট্রেশন ছিল। তারপর হচ্ছে প্রি রোল ভিউ, তারপরে এখান থেকে হচ্ছে সেলস, এটা আমাদের এটা সেলস, এটা হচ্ছে কিওয়ার্ড, যে আমরা কিওয়ার্ড যদি হাই কোয়ালিটির কিওয়ার্ড আমরা চাচ্ছি, বাট এইগুলোর জন্য হচ্ছে অ্যাডভার্টাইজিং রান করার কোনো প্রয়োজন নাই। আমাদের দরকার হয় কিসের জন্য, অ্যাওয়ারনেসের জন্য। এই যে দেখেন উপরে লিখে দিচ্ছে অ্যাওয়ারনেসের জন্য হচ্ছে রিচের জন্য আপনি এটা অ্যাড কী করতে পারেন, অ্যাড রান করতে পারেন। যদি আপনার এখান থেকে কনসাইডারেশনের জন্য হয়, এইখান থেকে হচ্ছে আপনি ভিডিও দেখাতে যাচ্ছেন, ভিউ নিতে যাচ্ছেন, তখন এটা আপনি নিতে পারেন। এগুলো হচ্ছে তখন আপনি ইউজ করতে পারেন। ওয়েবসাইট ট্রাফিক নিয়ে যাচ্ছেন, এটা ইউজ করতে পারেন। তাহলে এইগুলো দেখেন আপনার একই জিনিস, আমরা সেলসটা দিয়েই দেখতেছি এখান থেকে সেলস। ঠিক আছে, আমরা সেলস ওয়াইজই হচ্ছে এটা দেখতেছি। এবার হচ্ছে এখান থেকে কি সেলস নিয়ে নিলাম, এরপর এখান থেকে হচ্ছে নাম, আপনার হচ্ছে ক্যাম্পেইন নাম দিতে হবে, একটা ক্যাম্পেইনের নাম হচ্ছে আপনি এখান থেকে দিয়ে দিবেন। এটা দিয়ে দিবেন, তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। এবার লোকেশন, এখান থেকে লোকেশন কোথায়, বাংলাদেশ অলরেডি ওইখান থেকে দিয়ে দিয়েছিলাম, ওইটা দেখাচ্ছে। আপনি চাইলে আরও লোকেশন এখান থেকে অ্যাড করতে পারতেছেন। এই যে আমাদের জেন্ডার, এই যে এজ, আপনি কোন এজ আর কোন জেন্ডারের পিপুলের কাছে পৌঁছাইতে যাচ্ছেন সেটা দিতে হবে, দিয়ে নেক্সটে চলে আসবেন। নেক্সটে আসার পর কত ইউএসডি ডলার হচ্ছে আপনি এখান থেকে কী করতে যাচ্ছেন ডেলি, আপনি এখান থেকে ইনভেস্ট করতে যাচ্ছেন, আমি এখান থেকে $10 দিয়ে দিলাম। তারপর হচ্ছে পিক অ্যান্ড অ্যাকশন, এখান থেকে অ্যাকশন কী আপনার, আপনি কী চাচ্ছেন, পার্সেসের ট্রাক, এখান থেকে হচ্ছে লিড জেনারেশন, নাকি হচ্ছে ডাউনলোড, নাকি হচ্ছে অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট, নাকি হচ্ছে ক্রিয়েট ইউর ইভেন্ট। এখান থেকে হচ্ছে ক্রিয়েট ইউর ইভেন্টে যখন আমরা চলে আসতেছি, এখান থেকে দেখেন ওটা হচ্ছে ইভেন্ট ডিটেল। আমরা ইভেন্টের এখান থেকে কোনো করতেছি না, আমরা ইভেন্ট করবো না। এখান থেকে হচ্ছে এইখান থেকে আমরা কোনটা নেব, আমরা এখান থেকে হচ্ছে অ্যাড টু কার্ট ট্রাকার এটা নিচ্ছি, মানে হচ্ছে আমরা সেল ওয়াইজ এইটা নিচ্ছি। এবার হচ্ছে এখান থেকে কি বলতেছে, এটা অপশনাল, ওইখানে সব জায়গায় এটা অপশনাল থেকে যে পার ক্লিকে কত করে কাটবে আপনি চাইলে এটা দিতে পারেন, এটা আমি এখানেও দিব না। তারপর নেক্সটে চলে আসেন। নেক্সটে আসার পর এখান থেকে হচ্ছে এবার কী করতে হবে, এখান থেকে হচ্ছে আপনার ডিটেল লিখতে হবে। ডিটেল ওইখান থেকে হচ্ছে আমরা প্রাইমারি টেক্সটের ডিটেল লিখছিলাম না, টাইটেল ডেসক্রিপশন, এখানে হচ্ছে আপনার সেটা লিখতে হবে। কত পয়েন্টের একটা ডেসক্রিপশন। এখান থেকে আপনার ওইটা লিখতে হবে। ধরুন হচ্ছে আমি সিম্পল কোন একটা বিষয় সম্পর্কে এখান থেকে দিয়ে দিই।
এখান থেকে হচ্ছে ফার্স্ট ওইটা দিতে হবে, অনেক বেশি হয়ে গেছে। 116টা বেশি হয়ে গেছে। আচ্ছা, তারপর হচ্ছে সিঙ্গেল মিডিয়া নাকি হচ্ছে ওই যে আমাদের ওইখান থেকেও ডবল ছিল না, যে আমরা সিঙ্গেল ওয়েস দিতে পারি আর এখান থেকে হচ্ছে ডবল ওয়েস দিতে পারি, তাহলে দুইটাই আছে। একটা ফটো আর একেও দিচ্ছি। হুম, ওখানে 1 থেকে 6 দিলে লেখা, 6টা 2 থেকে 6 পর্যন্ত সরানো হবে। হ্যাঁ, এখান থেকে মিনিমাম 2টা থেকে 6টা আপনি এখান থেকে ছাড়তে পারবেন, প্লাস আপনি যদি চান ভিডিও ছাড়তে পারবেন, আর এখান থেকে মিনিমাম একটা ফটো ওয়াইজ আপনার এখান থেকে আর ভিডিও ওয়াইজ আপনি ছাড়তে পারবেন। এবার কল টু অ্যাকশন বাটন আপনি কি চাচ্ছেন, আপনি সেল করতে চাচ্ছেন, তাহলে আপনার এখান থেকে শপ নাও নাই অর্ডার নাও এগুলো তো আপনি সিলেক্ট করবেন, তাই না? তাহলে এখান থেকে হচ্ছে আপনার সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। ধরুন এখান থেকে হচ্ছে আমি কি করলাম, শপ নাওটা ইউজ করলাম। তারপর এবার এখান থেকে হচ্ছে আমাকে ইমেজ দিতে হবে। এবার আপনি অবশ্যই এখান থেকে ইমেজে যখন দিতে বলতেছে, তখন এইখান থেকে হচ্ছে দেখতে হবে যে জেপিজি পিএনজি ওয়াইজ আমাদের ইমেজ হতে হবে। আপনি হচ্ছে যখন এসে যাবেন, আপনি অবশ্যই ওইখান থেকে কি করবেন, ওইখান থেকে দিয়ে দিবেন যে আমরা টুইটারের পোস্টের জন্য। এখান থেকে দেখেন ওরা এটা কি বলতেছে, তো আপলোড দিস ইজ টু স্মল। হ্যাঁ, এই ইমেজটা কি বললেন, এই ফটোটা কোন জায়গা থেকে আসবে? এইটা হ্যাঁ, এটা আমি বলছি যে আপনার জেপিজি আর পিএনজি ছাড়া ওরা নেবে না। ডাউনলোড থেকে নেয় না? জেপিজি আর পিএনজি আপনি যখন ডাউনলোড করেন কোনো কিছু, তখন ওইখান থেকে জেপিজি আর পিএনজি আকারেই ডাউনলোড হয়। আচ্ছা। আপনার এখন যদি পিডিএফ ফাইল আপনি আকারে দিতে চান, পিডিএফ ফাইল আকারে অনেকে হচ্ছে ইমেজ ডাউনলোড করে, এখন ওইগুলো হবে না। তারপর হচ্ছে আদার্স অনেকে থাকে, অনেক বিষয় থাকে, ওইগুলোও হবে না। আর অনেকেই ওখান থেকে 3 জায়গায় ডাউনলোড করে, ওইগুলো নেবেই তো। হুম, এটা হচ্ছে রেজুলেশনটা ভালো করে দেখে তারপর হচ্ছে দিতে হবে। এটার হাই কোয়ালিটির রেজুলেশন চাই ওরা, এটা দেখি নেই কিনা। অ্যাডভার্টাইজে দেখলাম অ্যাডভার্টাইজ করা সহজ। হ্যাঁ, অ্যাডভার্টাইজে দেখলাম এটা সহজ অ্যাডভার্টাইজ। এটা ঠিক সহজ, ফেসবুকের থেকে অনেক সহজ। তো সহজই তো, এটা তো কোনো না, শুধু হচ্ছে এর এই পিকচারটার জন্য একটু প্রবলেম করে। পিকচারটার যদি রেজুলেশন আপনার 1080x1080 দেন, তাহলে ওটা অটোমেটিক ভালোভাবেই নিয়ে নেবে। বাট যদি কম দেন, 600-700 করে যদি পিকজেল দেন, ওটা নিবে না এখানে। তাহলে আপনি 1080x1080 বলতেছি, 1080x1080 দিতে হবে, ঠিক আছে? বড় ছবি লাগবে একটু। ওইটাই আপনার ফেসবুকে যেগুলো ছাড়েন, আপনার এই সাইজেরটাই আপনার ফেসবুক পোস্টে ছাড়তে হয়। ফেসবুক পোস্টের জন্য যা দিচ্ছেন ওই কোয়ালিটিটা দিলেই ও নিয়ে নেবে। আচ্ছা, এটা হচ্ছে আমরা দিয়ে দিলাম। তারপর হচ্ছে কনফার্ম ক্লিক করবেন। এবার কনফার্মে ক্লিক করার পর এই যে আমাদের এইগুলো এই পর্যন্ত হয়ে গেছে। এবার হেডলাইন, আমাদের ওইখানে হেডলাইন দিয়েছিলাম আমরা, ওরকম এইখান থেকেও হচ্ছে হেডলাইন দিবেন। আমি হচ্ছে হেডলাইনের জায়গা আপাতত এইখান থেকে একটু দিয়ে দিই। প্রোডাক্ট মার্কেটিং। এবার এইখান থেকে হচ্ছে আপনার কী দিতে হবে, ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে, যেখানে হচ্ছে নিয়ে যাবে সেই ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে আপনাকে ওইখানে দিতে হবে। স্যার এই আমি একটা জিনিস দিচ্ছি, এই যে ওয়েবসাইটের লিংকের কথা বলছেন স্যার, আমাদের তো ওয়েবসাইটে আমরা ফেসবুকে আপনারা জাস্ট প্র্যাকটিস করার জন্য যেখান থেকে পারেন সেখান থেকে দিলেই হচ্ছে। ফেসবুকের লিংকটা দিলে তো সমস্যা। ফেসবুকের লিঙ্ক না দিয়ে আপনি যে কোনো দারাজের লিঙ্ক দিতে পারেন বা আদার্স অন্য কোনো সাইটের লিঙ্ক দিতে পারেন। ফেসবুকের লিঙ্ক সব জায়গায় নেবে না। এখান থেকে হচ্ছে আমি এটা দিয়ে দিলাম। আপনি হচ্ছে এখান থেকে দারাজের দিতে পারেন, অ্যামাজনের দিতে পারেন, আদার্স যত আছে ওইগুলোর যে কোনো একটা লিঙ্ক আপনি দিয়ে দিলেই হচ্ছে। আমাদের এখান থেকে কাজ কমপ্লিট। এখন জাস্ট এখান থেকে হচ্ছে অ্যাড পেমেন্ট অ্যান্ড ব্যালেন্স, এখান থেকে হচ্ছে আপনার কী করতে হবে, এখান থেকে হচ্ছে পেমেন্ট অ্যাড করতে হবে আর এটা ছাড়তে হবে, কাজ শেষ। এটা 2 পেজে না? আমাদের কাজ এখান থেকে হয়ে গেছে। এই হচ্ছে আমাদের এখান থেকে অ্যাড রান করার অপশন। এবার উপরে যেটা দেখাচ্ছে যে আপনার এক্সাইটিং অ্যাড, এখান থেকে ইউজ এক্সাইটিং অ্যাড, তারপর হচ্ছে ক্রিয়েট অ্যানাদার অ্যাড, এখান থেকে আরেকটা অ্যাড আপনি চাচ্ছেন ক্রিয়েট করতে, এখান থেকে ক্রিয়েট করেন। কপি অ্যাড, এখান থেকে হচ্ছে এইটা আপনি কপি করে আবার আরেকটা তৈরি করতে যাচ্ছেন সেটা তৈরি করতে পারেন। আর এইখান থেকে হচ্ছে স্যার এর কি কাজ আছে? হ্যাঁ, টুইটারে অ্যাডভার্টাইজিং এর কি কাজ আছে? আচ্ছা, থাকবে না কেন? যখন আপনি অ্যাডভার্টাইজিং করতেছেন এই সাইডে, এর ভিতরে তো হচ্ছে আপনার ফেসবুকে এসে অ্যাডভার্টাইজিং করতে পারবে না, পারবে? এখান থেকে যে অ্যাডভার্টাইজিংটা এইমাত্র আপনি দেখতেছেন, একটু আগে যে অ্যাডভার্টাইজিং একটা দেখাইলাম, ওই অ্যাডভার্টাইজিং তো আপনার এইখান থেকে আপনি না করলে আপনার এখানে শো করবে না, তাহলে এইখান থেকেই করতে হবে।
এমনি এইটা আপনার এটা যদি আপনি ইউটিউব থেকে আপনি অ্যাডভার্টাইজিং করলে জাস্ট ওইটা তো ইউটিউব বলতে ফেসবুক থেকে অ্যাডভার্টাইজিং করলে ফেসবুকের মধ্যে দেখাবে, এইখানে তো দেখাবে না। আচ্ছা ফেসবুকে থেকে করলে তো ওটা ইনস্টাগ্রামেও যায়, অ্যাড এটা লিঙ্ক দেওয়া থাকে। ইনস্টাগ্রামে যায়, ওটা ইনস্টাগ্রামের ওটা মেটার ভিতরে বলে যাচ্ছে, বাট এটা তো মেটা না। এটা তো মেটার বাইরে, আউট অফ মেটা। এটা জাস্ট হচ্ছে আপনার টুইটার একাই। এবার টুইটার যেটা আছে জাস্ট এই টুইটারের ভিতরেই আপনি প্রমোশন করতে যাচ্ছেন, তাই এবার যদি আপনি সেই টুইটারের ভিতরে প্রমোশন না করে ফেসবুকে প্রমোশন করেন, তা ওইটা তো টুইটারে শো করবে না। তাই টুইটার শো, টুইটারে আলাদাভাবে করতে হবে। টুইটারটা এই যে এইমাত্র যেটা দেখাইলাম ওইভাবে হচ্ছে আপনার টুইটারটা প্রমোশন করতে হবে। ওইভাবে যদি আপনি প্রমোশন না করেন তাহলে হচ্ছে আপনার এই টুইটারের যত হচ্ছে আপনার অডিয়েন্স আছে তাদের কাছে পৌঁছালো না, তারা দেখতেও পারবে না। তবে এখানে তো যে কোনো পণ্যের অ্যাড দেওয়া যায় নাকি? হুম, দেওয়া যাবে। আর এখানে তো কাজ হচ্ছে অ্যাডের কাজ, তাছাড়া তো আর বিকল্প তেমন মনে হয় না কোনো কাজ আছে। আচ্ছা, আমাদের এখান থেকে আর কোনো কিছু আছে এখানে? এখানে আর কোনো কিছু নাই। এখানে মূলত হচ্ছে আপনাদের কাজ যেটা সেটা হচ্ছে পোস্ট করা। এখানে আপনাদের মেন কাজই হচ্ছে এখান থেকে পোস্ট করবেন, আপনারা হিউজ পরিমাণে কন্টিনিউ পোস্ট করতে হবে। এই হচ্ছে আমাদের পোস্টের অপশন। এখানে আসবেন, আসার পর হচ্ছে আপনি ধরুন কোন একটা বিষয় আপনি পোস্টটা করতে যাচ্ছেন, এখান থেকে আমরা পোস্টটা করতে পারবো। গুলি করতেছি। যদি বলি আচ্ছা আচ্ছা, ওকে। এখান থেকে হচ্ছে আমরা কি করব, এখান থেকে আমরা একটা পোস্ট যদি করতে চাই আমরা এখান থেকে পোস্ট করতে পারবো। সিম্পল ধরুন হচ্ছে আমি এখান থেকে একটা পোস্ট করি আপনাদের দেখানোর জন্য, আমি এখান থেকে একটা পোস্ট করতেছি। স্যার ওই সেলস অ্যাওয়ার্ড সব কি একটা টাইপের অ্যাডভার্টাইজিং ওই ফেসবুকের মতো? না, ওইখানে তো সবগুলোই তো দেখলেন, যেটা দরকার সেটা নিয়ে আপনি এখান থেকে অ্যাড রান করবেন। ট্রাফিক চাইলে ট্রাফিক, সেলস হলে সেলস, সবগুলোই তো আছে এখানে। তো বলছি যে সবই তো ওই মানে ফেসবুকের যেটা ওই একই সিস্টেমে তো। হুম। আর তো এটা তো এটা এটা তো ফেসবুক থেকে অনেকই। আচ্ছা, এইখান থেকে হচ্ছে ধরেন আমি এইটার কি করতে চাচ্ছি, এইটা হচ্ছে আমি প্রমোশন করতে চাচ্ছি, জুরাসিক পার্ক বাই টিকিট। এটা আমি একটা স্ক্রিনশট নেব। ডাইনোসর হুম, স্ক্রিনশট। জুরাসিক পার্কেরই টিকিট সেল করতেছে। আচ্ছা, এইখান থেকে হচ্ছে আমি যেটা করব এখন, এইখান থেকে একটা স্ক্রিনশট আমি নিচ্ছি। এই যে আমি স্ক্রিনশটটা নিলাম। ঠিক আছে, এটা আমি এবারে হচ্ছে সেভ করে দিলাম। এটা দেখেন আমার জেপিজিতে সেভ হচ্ছে। আমার কাজ, এটা সেভ করার কাজ হয়ে গেছে। এবার আমি এটা কি করব, এখান থেকে এটা হচ্ছে আমি এখান থেকে পোস্ট করব। ঠিক আছে, তো এইখান থেকে পোস্ট করতে গেলে সিম্পল এইখান থেকে হচ্ছে আমি আসবো, কিছু তো আমাকে লিখতে হবে। আমি তো এখান থেকে এইটা তো দিব, তাই না? এখান থেকে তো আমি এটা দিয়ে দিলাম, এটা ঠিক আছে, এটা আমি দিয়ে দিলাম। এই যে আমার ইমেজ এখানে চলে আসছে, বাট আমার এখান থেকে টাইটেল ওয়াইজ তো কিছু দিতে হবে, কিছু দিতে হবে না? তাহলে এইখান থেকে দিতে গেলে হচ্ছে আমি এইখান থেকে জাস্ট এতটুকু হচ্ছে এইখান থেকে আমি নিতে চাচ্ছিলাম, বাট এইটা তো টেক্স, এটা দিলাম। তারপর হচ্ছে যেটা করব সেটা কি, এখান থেকে হচ্ছে এবার আমরা এইটার অ্যাফিলিয়েটিং প্রোগ্রাম, এটা অ্যাফিলিয়েটিং প্রোগ্রামের জন্য হচ্ছে আমরা এইটা, এই যে একটা লিঙ্ক আছে আমাদের, এটা হচ্ছে আমরা কপি করলাম, এটা আমরা দিয়ে দিব যে এই লিঙ্কে ক্লিক করলে তোমরা ডিরেক্ট এখানে যে অর্ডার করতে পারবা। ঠিক আছে,
বাই টু। এটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা চাইলে এখান থেকে একটা ডেসক্রিপশন লিখতে পারি, বাট এই ডেসক্রিপশনটা যদি আমি লিখতে চাই তাহলে আমার যেটা করতে হবে, আমি এইটা পুরোটা কপি করলাম, ঠিক আছে? এটা পুরোটা কপি করলাম। এবার আমি যেটা করবো যে চ্যাটজিপিটিতে আসবো, আসার পর এইটা এখানে আমি সিম্পল দিয়ে দিব, দিয়ে আমি কিছু বলবো না, আমি জাস্ট এখান থেকে এটা দিয়ে দিলাম, দেখি সে আমাকে কী লিখে দেয়। এইখান থেকে হচ্ছে এতটুকু হচ্ছে আমাকে লিখে দিছে, ঠিক আছে? এতটুকু লিখে দিছে, আমি এইটা হচ্ছে এখান থেকে কপি করব। এখন আমি এটা কপি করে এইখানে যদি এবার আমি এটা পেস্ট করে দিই, এইখান থেকে আমি যদি পেস্টে করে দিই তাহলে আমার এইবার এইটার ভিতরে হচ্ছে ওইখান থেকে যে লিঙ্কটা পাইছিলাম ওইটা এবার এর ভিতরে দিব। এবার এইটা দেখতে আরও বেটার আছে না, আগেরটা থেকে এটা দেখতে আরেকটু বেটার আছে, যে লেখাটা আছে ওইটা আরও ভালো। এটা এখানে দিয়ে দিলাম। আর হচ্ছে যেটা করব এবার এইখানে আমি বলবো যে ডেসক্রাইব। আচ্ছা, এখান থেকে ডেসক্রিপশন লিখে দেবে, প্লাস হচ্ছে আমাকে হ্যাশট্যাগ দিবে। আমরা এই দুইটা এইখান থেকে নিয়ে নিব, নিয়ে কোথায় দিতে হবে, এই যে দেখেন এই যে এইখান থেকে এইটা তো দিলাম, দেওয়ার পরে যে নিচে ডিসক্রাইব অপশন আছে একটা, দেখছেন? এটার পরে ক্লিক করবেন। এটার পরে ক্লিক করার পর এবার এখানে কি করবেন, এটা পেস্ট করে দেন। ওইখান থেকে যেটা হচ্ছে আমার নিয়ে আসলাম না, ওইটা এখানে আমি পেস্ট করে দিলাম। শুধু এখান থেকে হচ্ছে আমার এই যে হ্যাশট্যাগ লেখা আছে এটা আমি উঠাই দিব। স্যার এক নিচে যে অ্যাড ডেসক্রিপশন এই জায়গা অথবা উপরে দুই জায়গায় লিখুন, এক জায়গায় লিখতে হয় না দুই জায়গায় লিখতে হয়? কি আপনি লিখছেন উপরে আবার একটু সংক্ষিপ্ত দিচ্ছেন, শিরোনাম দিচ্ছেন, আবার নিচে এই যে অ্যাড ডেসক্রিপশনে ওইটা আলাদা, এটা আলাদা। এটা হচ্ছে অ্যাড ডেসক্রিপশনের ভিতরে আপনি লং দিতে পারতেছেন, আর ওখানে তো শর্ট আপনার জাস্ট টুইট হিসেবে দিতে হবে। এখানে 1000 ইসের ভিতর আপনি দিতে পারতেছেন, আর ওইখান থেকে সিম্পল অল্প ইসের ভিতর আপনার লিখে দিতে হবে। ওইখানে একটা সার এখান থেকে সিম্পল হচ্ছে আপনার যতটুকু মেন অপশন, মেন কথা সেটা এখানে আপনি লিখে দিতে পারবেন। এখানে বেশি লিখতে পারবেন, ঠিক আছে? অল্প লিখবেন। তাহলে আমাদের এটা মোটামুটি হয়ে গেছে, ঠিক আছে? এবার এটা আমি পোস্ট করে দিলাম, এবার এটা পোস্ট হয়ে গেছে। এই হলো এখানে পোস্ট করার নিয়ম। তাহলে এরকমভাবে হচ্ছে আপনি পোস্ট করবেন কন্টিনিউয়াসলি, এখান থেকে এরকমভাবে পোস্ট করতে হবে। এবার আপনার প্রতিদিন হচ্ছে আপনার যে প্রোডাক্ট আছে আপনি সেই প্রোডাক্টে দিয়েও এখান থেকে পোস্ট করতে পারবেন। সার্ভিস আছে, সার্ভিসে এখান থেকে হচ্ছে প্রমোশন করার জন্য সার্ভিস নিয়ে প্রমোশন করতে পারবেন। যে বিষয়ে আপনারই আছে এখান থেকে সেই বিষয়গুলো নিয়ে আপনি প্রমোশন করতে পারবেন এখানে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের এখান থেকে পোস্ট করার নিয়ম। তাহলে এইভাবে হচ্ছে আপনি পোস্ট করতে পারবেন, আপনার যাকে দরকার আপনি তাকে এইভাবে শেয়ারও করতে পারতেন। আপনি পোস্টে যেরকম করতে পারতেন। এখানে কি কি আছে এটা এবারে আমরা একটু দেখি। এটা প্রথমে কি, এটা হচ্ছে রিপ্লে, না মানে কি আমরা কমেন্ট করি না, কমেন্ট, এই হচ্ছে সেই কমেন্ট অপশন। এটা দ্বারা হচ্ছে আমরা কমেন্ট করতে পারবো। আর এইটাকে বলা হচ্ছে টুইট আর রিটুইট। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে রিপোস্ট। রিপোস্টে কি হবে, ডিরেক্ট আপনার এটা পোস্ট হয়ে যাবে আপনার প্রোফাইলে, ঠিক আছে? আপনার প্রোফাইলে এটা পোস্ট হয়ে যাবে। আর এটা দ্বারা হচ্ছে আপনার কোয়েটের দ্বারা হচ্ছে আপনি নিজের মতো করে এখান থেকে উপরে এই পিকচারটা আসবে, বাট উপরে আপনার মতো এই যে পুরোটা এখানে যা লেখা আছে পুরোটাই আসবে। এবার এইখানে উপরে আরেকটা অংশ আসবে, সেখানে হচ্ছে আপনি নিজের মতো করে কিছু অ্যাড করতে পারবেন, লিখতে পারবেন, ঠিক আছে? এখানে আপনি কিছু লিখতে পারবেন সেই অংশটা। তাহলে ওইটা দিয়ে আপনি কি করবেন, ওইখান থেকে পোস্ট করবেন, ওইটা আপনি পোস্ট করতে পারবেন। এই হচ্ছে এখানের অংশ। ধরুন হচ্ছে এইটা দিয়ে হচ্ছে আপনাদের যদি দেখায়, এটা দিয়ে হচ্ছে দেখায় তাহলে আপনি বুঝতে পারবেন। ধরুন এইটা দেখাচ্ছি না, এটা দেখাই দিচ্ছি। এটা আমি ক্লিক করলাম, এবার এইটা দেখেন ওই যে আমার পুরো ওইটা আসতেছে। এবার এইখানে আমি চাইলে আমি আরও কিছু লিখতে পারতেছি। এই হচ্ছে অংশ। এই পুরোটাই আসছে। এবার উপরে এই যে একটা অংশ আসছে, এখানে হচ্ছে আমি কি করতে পারতেছি, এখানে আমি আরও ট্যাক্স অ্যাড করতে পারতেছি। এই হচ্ছে এখানের অংশ। আর উপরে যেটা ছিল ওইটা জাস্ট এইটাই আমার প্রোফাইলে পোস্ট হয়ে যেত, এইটাই আমার প্রোফাইলে পোস্ট হয়ে যেত। বুঝে গেছে? আমি এটা পোস্টে করতেছি না, জাস্ট দেখানোর জন্য এটা আমি আপনাদের দেখাইলাম যে এরকমভাবে এটা পোস্ট করতে হয়। এই হচ্ছে সেই অংশটা। আচ্ছা, স্যার অ্যাকাউন্ট এখানে যদি অ্যাকাউন্ট করা হয় তাহলে
হ্যাঁ, এগুলা এমনি কারো আপনি সেখানে- অ্যাকাউন্ট করলে আর কিছু করতে হবে না, আমার যেরকম আসতেছে এরকমই আপনার আসবে। তারপর আপনি যে কাজটা করবেন যে সিম্পল আপনার এখান থেকে এই যে দেখেন এই যে এদেরকে ফলো দিবেন। এরকম হচ্ছে অনেকে আপনার সামনে আসবে, তাদেরকে এই যে এরকমভাবে ফলো দিবেন। ফলো দিলে ওদের ওই যারা পোস্টে যা যা করতেছে ওইগুলো আপনার সামনে তখন চলে আসবে। ফলো দিতে হবে, ফলো না দিলে তো আসবে না। আচ্ছা, এখানে বুঝে গেছে? এখানে ফলো দিতে হবে আপনাকে। ফেসবুকের মতো অটো আসবে না। এখান থেকে হচ্ছে সিম্পল আপনার সামনে আসবে, কি আসবে, কার্ডটা আসবে। আপনি তো এখনো কাউকে ফলো দেন না, তাহলে ফলো দেওয়ার পরের থেকে দেখবেন যে আপনার সামনে পোস্ট আসতে শুরু করছে। বুঝে গেছে? তাহলে ফলো দিতে হবে আপনাকে। এটা কোন অ্যাকাউন্টটা তো খুলে আসবে। এই হচ্ছে আপনার অংশ। তাহলে আপনি কি করবেন, আগে এটা তৈরি করেন, তৈরি করে হচ্ছে এইভাবে কাজ শুরু করেন। এটা এটা আপনার সামনে আরও কাজে লাগবে, সেই সময় হচ্ছে এটা দেখবেন। আর তার আগে হচ্ছে এটা কমপ্লিট করেন। কেননা বর্তমান বিশ্বে এক নম্বর তো সিএম মাস এবং বাংলাদেশে এটা নতুন আসছে। এটার সামনে অনেক সম্প্রসারণ মার্কেট আসছে। এইটা পুরাতন, এটা নতুন না। স্যার, বাংলাদেশে নতুন আসছে। এটা বাংলাদেশেও নতুন না, টুইটার বাংলাদেশে নতুন না। আর স্যার, টুইটার তো ব্যবহার করে আমি দেখছি যে মেয়েটি পাচ্ছে। আপনি এখনো পাননি, এটার সম্পর্কে কোনো ধারণা নেই। আপনি নেটওয়ার্ক সম্পর্কে আপনি এই জানতেছেন, এই জন্য আপনার ধারণা কম হয়ে গেছে। আমিও মাঝে মাঝে খবরে শুনি তো। এটা সম্পর্কে আপনি এতটাই পাননি, কারণ কি এখান থেকে টুইটার জিনিসটা আজকে না, টুইটার অনেক আগের থেকেই। এখান থেকে মার্কেটিংয়ে টুইটার যারা ইউজ করে তারা খুব ভালোভাবে টুইটার ইউজ করে। কারণ টুইটারে অল্প কথা বলে আপনার অনেক কিছু এখান থেকে বোঝাই দেওয়া যায়, খুব দ্রুত ওইটা প্রমোশনও করা যায়, খুব ভালোভাবে ওইটার রিচও আনা যায়। এখানে সিম্পল দেখেন, আপনার এখান থেকে যে কোনো একটা পোস্ট আপনি খেয়াল করলে বুঝতে পারবেন। সিম্পল এক একটা পোস্টেরই দেখেন, এক একটা পোস্টেরই দেখেন, আহামরি তেমন কোনো কিছু নাই, কিন্তু এখান থেকে দেখেন এক একটা পোস্টের ভিউ দেখেন, অনেক দিস। দেখছেন? এক একটা পোস্টের ভিউ দেখেন, কি পরিমাণ ভিউ, কি পরিমাণ রিচ এখান থেকে আসে। তাহলে এইটা যখন আপনি ইউজ করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এইটা আমি যখন ইউজ করতেছি আমার এইটায় মূলত কতটুকু সুবিধা আমি পাচ্ছি। তখন আপনি বুঝবেন যে এইটা এতদিন ইউজ করলে আমি এখান থেকে আরও অনেক কিছু জানতে পারতাম, অনেক কিছু আমি এখান থেকে আরও অ্যাডভান্স আমি পেয়ে যেতাম। এখান থেকে যে নিউজগুলো আপনি অ্যাডভান্স পাবেন ওইটা কিন্তু আপনি অন্য কোনো ইসে পাবেন না। সেটা আমি কিন্তু প্রথমেই বলে দিচ্ছি আপনাকে, অন্য কোনো ইসে আপনি ওইটা পাবেন না। ফেসবুকে যান, ওইটা আপনি ওইখানে ওইভাবে পাবেন না, ইনস্টাগ্রামেও পাবেন না। কারণ কি ওইখানে কিন্তু ওদের একটা পলিসি আছে, বাট ওরা এইখানে হচ্ছে ওই পলিসিটা মেনটেন করতেছে না। এখানে এদের পলিসি আছে, বাট হচ্ছে ওই পলিসিটি নয়। এখানে হচ্ছে আপনি সব কিছু ছাড়তে পারতেছেন। বুঝে গেছে? আচ্ছা, যাও তাহলে এই পর্যন্ত আজকে আপনাদের। এটা হচ্ছে ভালো করে ব্যবসায় প্র্যাকটিস করুন।